আমি ক্যান্ডিটা করার জন্য গরম জল আগেই বসিয়ে দিয়েছি। এখন আমি উপরে একটা থালা বসিয়ে এর উপরে আমি আমলকিগুলো সব দিয়ে দেব, এক এক করে সব ঢেলে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি। আমি এখন মিশ্রিটা বেটে নেব, কারণ সবাই চিনি দিয়ে করে, আমি চিনি দিয়ে করব না। চিনিটা এখন সবাই অ্যাভয়েড করে। আর মিশ্রি হচ্ছে সর্দি কাশির ভীষণ উপকার, বাচ্চা বড় সবাই খেতে পারবে এটা, সেই জন্য আমি মিশ্রি দিয়ে এটা বানাচ্ছি। এই যে আমি কিন্তু মিশ্রিটা খুব ভালো করে ক্যান্ডির জন্য গুঁড়ো করে নিচ্ছি। এই যে বেশ চিনির দানার থেকেও গুঁড়ো কিন্তু এটা সুন্দর, এভাবেই বেটে নিতে হবে এটা। এই যে আমার আমলকিটা ভাপানো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এই যে আমলকিগুলো আমি ভালো করে জল দিয়ে মুছে নেব, জল যাতে এক ফোঁটাও আমলকির গায়ে না থাকে। এরকম শুকনো শুকনো করে আমলকিগুলোকে সব শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। আমি এখন আমলকিগুলোকে জাস্ট একটু শুকিয়ে নেব, এই কাপড়ের মধ্যে দিয়ে জলটাকে একটু টানিয়ে নেব, নিয়ে তারপরে উপকরণে আমি যাব। বন্ধুরা আমি এটা একটু এখন 5-10 মিনিটের জন্য রোদে দিয়ে একটু জলটা টানিয়ে নেব, এক্ষুনি হয়ে যাবে এটা। দেখুন আমলকিগুলো কি সুন্দর শুকিয়ে গেছে 5-10 মিনিটে। আমার এখানে রোদও ছিল, সুন্দর সুন্দর শুকিয়ে গেছে। এখন আমি মিশ্রিটা দিয়ে দিলাম, মিশ্রিটা দিয়ে তারপরে এখন আমলকিগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে অন্তপক্ষে 2 রাত আমাকে রাখতেই হবে। তারপরে আমি 2 দিন পরে আপনাদের সামনে এসে আবার দেখাবো কিভাবে ক্যান্ডিটা পুরো তৈরি হলো। এখন আমি মিশ্রির সঙ্গে আমলকিটা ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে আমি 2 চামচ এখানে ভিনিগার দিয়ে দেব, দিয়ে 2 রাত্রি এটা আমি রেখে দেব। তারপরে 2 দিন পরে আসবো আমি এখন ভিনিগারটা দিয়ে দিলাম। এখন আমি 2 দিনের জন্য খুব ভালো করে ঢেকে রাখবো, একদম চাপ দিয়ে ঢেকে রাখলাম। 2 দিন পরে আবার এটাকে আপনাদের সামনে নিয়ে আসব। বন্ধুরা এই যে আমি 2 দিন আগে এটা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো এখনই একদম কেমন ক্যান্ডি ক্যান্ডি ভাব হয়ে গেছে, দেখুন কি শক্ত। আমি এটাকে মিশ্রির জলের থেকে তুলে আমি এখন রোদে দেব, আবার রোদে দিয়ে আবার সেই 2 দিনের জন্য। বন্ধুরা যে আমি কিন্তু এই যে এখন এটা উঠিয়ে জল থেকে উঠিয়ে 2 দিনের জন্য এই যে রোদে দেব, রোদে দিয়ে 2 দিন ভালো করে শুকিয়ে নেব। এটা শুকিয়ে আবার 2 দিন পরে আপনাদের আমি দেখাবো কিভাবে তৈরি করলাম। এই দেখুন জলটা কিন্তু সম্পূর্ণ ঝরে যাচ্ছে, কারণ আমি ছিদ্র জাতীয় একটা চালুনের মধ্যে এটা নিয়েছি। আমি এখন এই যে রোদে থালার মধ্যে দিয়ে দিচ্ছি, থালায় রোদে দিয়ে এই যে আমি এখন হালকা হালকা করে দেব, তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। সব হালকা করে দিলাম। বন্ধুরা আমি এই যে রোদের থেকে শুকিয়ে নিয়ে এসেছি ক্যান্ডিটা, দেখুন কি সুন্দর শুকিয়েছে। দেখুন আপনারা আওয়াজটা শুনছেন তো, দেখুন কি সুন্দর। এখন আমি এটাকে হয়েই গেছে, আর একটু জিনিস দিয়ে এই যে এটার মধ্যে আমি 1-2 চামচ মিশ্রির গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি এই যে জাস্ট মিশিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে একটু দিব, বেশ ক্যান্ডি ক্যান্ডি একটা সুন্দর ভাব আসবে একদম। এই যে
আমি এখন এই কাচের বয়মে ক্যান্ডিগুলো রাখবো। আর এই কাচের বয়মে রাখার জন্য সারা বছর ভালো থাকবে এবং সংরক্ষিত থাকবে, কোনো ফাঙ্গাস বা কোনো কিছুর ভয় নেই, সুন্দর রাখতে পারবেন। কাচের বয়মে রাখারই চেষ্টা করবেন আপনারা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।